বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেটের উত্তর পূর্ব অঞ্চল খানাইঘাটে রাজাগঞ্জ নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট 2000 হচ্ছে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব এর মধ্যকার আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। আজকের এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আপনারা দেখছেন কালার স্মোক এই মুহূর্তে উড়ানো হচ্ছে, অর্থাৎ সুন্দর করা হচ্ছে। এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত যিনি টুর্নামেন্টের প্রধান সম্মানিত সভাপতি আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব পাপা করে, তার নেতৃত্বে অত্র এলাকার কৃতি সন্তানদেরকে নিয়ে এক বিদায় 2026 সালের এই আয়োজনটা শেষ হচ্ছে। তৃতীয় আসরের পর্দা কীভাবে নামছে এবং এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে কতটুক সমস্যা এবং কতটুক সফলতা ফেস করতে হয়েছে আলী ভাইয়ের কাছ থেকে শোনার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তৃতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট আইডিয়াল স্পোর্টিং ক্লাব, প্রথমে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রবাসীর এই আজকের আমরা আজকে যে খেলা মানে যে সুন্দর মানে যে পরিবেশনা করা হয়েছে, এটা সব সর্বোপরি উপাদান হইলে আমরা ময়নারপাড় আইডিয়াল স্পোর্টিং ক্লাবের সকল প্রবাসী। আসলে আমরা আইডিয়াল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকল প্রবাসীকে এরকম একটা সুন্দর পরিবেশ আমরা মানে তৈরি করে দেওয়ার জন্য। আর আমরা আশা করবো আমরা সামনে দিয়ে আরও এরকম আরও বড় বড় টুর্নামেন্ট আমরা ছাড়বো ইনশাল্লাহ। আমরা এই টুর্নামেন্টটা প্রতি বছর অব্যাহত থাকবো, কারণ এটা আমরা অবদানটা হইলে আমরা প্রবাসী বিশেষ করে আসলে সবার নাম উল্লেখ করা যান নাই সময় স্বল্পতার কারণে। আমরা চাই আমরা গ্রামের প্রতি বছর এইভাবে যেরকম আজকে টুর্নামেন্টটা আতারুল ফাইটার্স এবং সোনারগাঁও পার্কগুলোর মাধ্যমে খেলা সমাপ্তি ঘটবে, সামনের বছর ওই খেলাটা আমরা অব্যাহত থাকবে। এই খেলা ধরে রাখতে গিয়ে আসলে অনেক কষ্ট, অনেক বাধা, অনেক বিপত্তি আইছে। আমরা গ্রামের সকল সদস্য সহযোগিতা করছেন। আমরা গ্রামের মুরব্বী, বিশেষ করে আমরা গ্রামের মুরব্বী যুব সমাজ, আমরা সবাই ঐক্য হয়ে এই খেলাটা পরিচালনা করছি। অনেক বাধা বিপত্তি আইছে, এইটা আইব স্বাভাবিক, খেলাধুলা বিনোদন। তো সর্বোপরি কথা হইল যে আমরা বিশেষ করে আমরা প্রবাসী ভাইরা যারা আছেন, প্রবাসী ভাইরা বিশেষ করে সবার নাম ধরা যান নাই মনে করো আমরা সময় স্বল্পতার কারণে। অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য। আর আমরা চাই আমরা প্রবাসী প্রতি বছর এইরকম একটা খেলা উপহার দেওয়ার জন্য। আর আমরা দেশেও যে বা যারা আছে এটা প্রতি বছর খেলা অব্যাহত থাকবো। ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে, অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। আমরা আশা করছি খুবই সুন্দর এবং জাঁকজমকপূর্ণ একটা খেলায় রূপান্তরিত হবে এবং আজকের এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে তৃতীয় আসরের পর্দা নামবে। পর্যায়ে আমরা এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব মিনহাজ তাকে আমরা মূল্যবান মতামত রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আইডিয়াল স্পোর্টিং ক্লাব মইনার পাহাড় কর্তৃক আয়োজিত তৃতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকে গ্র্যান্ড ফাইনাল ম্যাচে হাজার হাজার দর্শকের উপস্থিতি এবং আইডিয়াল স্পোর্টিং ক্লাব মইনার পাহাড় গ্রামের সকল মুরব্বী, গ্রামের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি এবং পরিচালনা কমিটির সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। এবং বিশেষ করে প্রবাসীরা আমাদেরকে অর্থ দিয়ে এবং তারা আমাদেরকে সাহায্য করেছেন, এজন্য আমরা তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমরা মিস করছি। তো বিশেষ করে হচ্ছে আমরা খেলাটি দিয়েছি তৃতীয়তম আজকে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। আশা করছি দুটো টিমে অত্যন্ত ভালো প্লেয়াররা অংশগ্রহণ করছেন, ভালো খেলবেন, ভালো খেলা উপহার দিবেন। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এই লাইভে খেলাটি দেখছেন, দয়া করে আপনারা ফলো দিয়ে এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমরা আশা করছি আমাদের গ্রামের প্রবাসীরা আমাদের এই পর্যন্ত যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন,
আগামীতে তারা এইভাবে আমাদের সাথেই থাকবে এই আশা করছি। এবং আমাদের গ্রামের মুরব্বীরা আমাদেরকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছেন, এজন্য আমরা সবাই আন্তরিকভাবে খুশি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে খেলার মাঠে হাজার হাজার দর্শকের এই উপস্থিতিতে আমরা অত্যন্ত খুশি। রাজাগঞ্জ বাজার, দক্ষিণ চৌমনি, শিকদার ফাউন্ডেশন পশ্চিম সংলগ্ন মাঠে, মিনি স্টেডিয়াম সংলগ্ন মাঠে অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আপনারা সবাই খেলা দেখবেন, উপভোগ করবেন এবং এই জিএসএন পেজে আপনারা সাথে থাকবেন, ফলো দিবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি খেলা শুরু হতে কিছুক্ষণ সময় নেওয়া হচ্ছে। এ পর্যায়ে আপনারা দেখছেন আতশবাজি ফুটানো হচ্ছে। যাই হোক, ধন্যবাদ। এ পর্যায়ে আমি এই টুর্নামেন্ট সম্পর্কে মূল্যবান মতামত রাখার জন্য আহ্বান জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য জিয়াকে, এবং আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি যিনি রয়েছেন আলী ভাইয়ের কাছে। আলী ভাই, জিয়ার উদ্দেশ্যে প্রশ্নটা রাখবেন। ও আমি যারা কইলাম আমরা যে ও পর্যন্ত আইছি, তুমি লেফার্স আসলা, মানে তোমার খেলার অনুভূতিটা কীরকম আমরা একটু কইবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আমার বড় ভাই আলী আহমদ চৌধুরী মাইকটা হাতে দেওয়ার জন্য, এবং আমি এই পর্যন্ত লেফারি দিয়ে এবং আমার সাথে সহযোগিতা করেছেন আমার রোমান ভাই, মিনহাজ এবং সালমান, আজহার, ফয়েজ। তারা সহযোগিতার কারণে আমরা আজ অত পর্যন্ত আইছি। বিশেষ করে ধন্যবাদ দিয়ার আমরার গ্রামের প্রবাসীন্তরে যারা আমরারে সাপোর্ট করছেন, আমরার হাতে অত বড় একটা স্বপ্ন তুলিয়া দিছেন, তারার সাপোর্টটা বিশেষ করে আমরা দরকার আছিল এবং সেই সাপোর্টর সম্মানটা রাখতে গিয়ে আমরা এই পর্যন্ত আল্লাহর হুকুমে আইতে পারছি। ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ তারারে এই পর্যন্ত আমরারে ভরসা করার জন্য এবং ভরসা করে আমরারে উপরে অত বড় দায়িত্ব দেওয়ার জন্য। ধন্যবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি আলমগীর ভাই কইলাম যে আপনি আমরা গ্রামের মনে করেন আইডল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনি অনেক শ্রম দিলেন, ঠিক আছে, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকে ফাইনাল ম্যাচ। কারণ আমরা আজকে যে এই অত সুন্দর একটা টুর্নামেন্ট হর, আপনার মানে অনুভূতিটা কীরকম, অথবা কীরকম আপনার লাগে আজকে যে দুই টিমে যে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার একটু অনুভূতিটা আপনার পক্ষা। আসসালামু আলাইকুম। আইডিয়াল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত তৃতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকে মেগা ফাইনাল ম্যাচ কিছুক্ষণের ভিতরে অনুষ্ঠিত হবে। আসলে আমাদের এই টুর্নামেন্টের কর্ণধার আমাদের প্রবাসী সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই টুর্নামেন্ট করতে গিয়ে আমাদের অনেক বাধা বিধ্বস্তি হয়েছে এবং আসলে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আবারও বলছি আমাদের গ্রামের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমাদের গ্রামের সবাই উপস্থিত আছেন। আর খেলা হচ্ছে বিনোদন মানে আনন্দ মানে এনজয়। আমরা সবাই এনজয় করব। আর আমি আবারও বলছি আমাদের প্রবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আমরা সবাই ঋণী হয়ে থাকব। আমরা আসলে এই খেলাটি আজকে ফাইনাল ম্যাচ হবে। এখন আর কিছু বলবো কি, এখন আছেন আমাদের গ্রামের সবাই, আমার আলী মিয়া জানার উদ্দেশ্য কিছু বলবা। আমরা সবাই ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা নিব এই টুর্নামেন্ট ছাড়ার জন্য। আর কিছুক্ষণের ভিতরে খেলা অনুষ্ঠিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসলে অসংখ্য ধন্যবাদ। আমরা আলমগীর ভাই আইডল স্পোর্টিং ক্লাবের অনেক শ্রম দিয়েছেন আমরা বড় ভাইয়ে। আসলে এরকম মনে করো আমরা অনেক সহযোগিতারও দরকার, এরকম মানুষেরও আমরা দরকার। আজ পর্যন্ত অনেক অবদান তাইদের আছে। আলমগীর শিকদার খুব সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ। আসলে আর আমি বিশেষ করে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক মানে কষ্ট করে দূর দূরান্ত থেকে যত দর্শক আছেন সবাই আসলে অসংখ্য ধন্যবাদ যে আমরা এই খেলার আপনারা বিনোদন দেওয়ার জন্য। আর বিশেষ করে এই টুর্নামেন্টের আমরা অত্যন্ত শ্রম দিয়েছেন লেফার্স, আমরা রোমান শিকদার, এরপরে হইলে আমার ছোটো ভাই জিয়া, এরপরে মিনাজ আর আমার ফয়েজ হইলে সালমান, কমিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক শ্রম, অনেক মেধা দিয়া এই পর্যন্ত আমরা এই লইয়া আইছেন, অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমরা প্রবাসীরা মনে করে আমরা একটা উদ্যোগ মানে তারার একটা আমরা করছেন প্রতি বছর এটা মনে করে আমরা ফাইনাল দিবা, খেলা দিবা, এটার মানে আমরা অব্যাহত থাকবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন আলী ভাইকে। সুপ্রিয় দর্শক, আমরা সর্বশেষ খেলা শুরু হয়ে যাবে।
খেলা শুরু হয়ে যাবে। সর্বশেষ আমরা সাক্ষাতে চলে যাচ্ছি। সর্বশেষ যার সাক্ষাৎটা নেব এই টুর্নামেন্টের সব চাইতে পরিশ্রমী ব্যক্তি, যার গাড়ে টুর্নামেন্টের বেশিরভাগ দায়িত্ব থাকে, সেই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক রুমান আহমেদ। আমরা ওনার একটা সাক্ষাৎ নেব, রুমান ভাইয়ের কাছ থেকে টুর্নামেন্ট সম্পর্কে জানতে চাইব। কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হয়ে যাবে। কানাইঘাটের অনেক প্রবাসী, রাজাগঞ্জ এলাকার অনেক প্রবাসী কিন্তু আজকে আমাদের লাইভে রয়েছেন। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই টুর্নামেন্ট সম্পর্কে, এবং যারা শ্রম দিয়ে যাচ্ছেন, যারা টুর্নামেন্ট পরিচালনা করে আজকে ফাইনাল পর্যন্ত এসেছেন, তাদের উদ্দেশ্যে আপনারা কমেন্ট করে যাবেন। রোমান ভাই, প্রথমত ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং শেষ পর্যন্ত আজকে ফাইনালে আপনারা নিয়ে এসে পেরেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যাচ শুরু হবে এবং ফাইনালের মধ্য দিয়ে তৃতীয় আসরের পর্দা নামবে। 26 সাল থেকে এই টুর্নামেন্ট বিদায় নেবে, নতুন টুর্নামেন্ট শুরু হবে। সবচাইতে কোন বিষয়টা আপনাদের কাছে ভালো লেগেছে এই টুর্নামেন্টের আয়োজন করতে গিয়ে যদি একটু জানাতেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। না বললে না হয়, আমাদের এই মাঠে সম্পূর্ণ সব কিছুর আয়োজনগত অবদান হচ্ছে আমাদের প্রবাসী বাপ, চাচা, ভাইয়াইন সবাই অবদান। এখন তো আমি নাম বলতে পারছি না, কার নাম বলবো, হয়তো নামে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আরও আমাদের কমিটির ভাইগুলোর অবদান, প্রচুর অবদান। খালি যে আমি একা পরিশ্রম করছি এরকম না, একা কোনো কিছু হয় না। সবে মিলি করি কাজ, হারি জিতি না হিলাজ, এইরকমই অবস্থা। আর প্রবাসী হলরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর তারা জেলা আমরা পাশে আসুন, আর আগামীতে আমরা পাশে ওলা তাখতা। আর আপনারা মিডিয়া ভাই হলরেও ধন্যবাদ জানাই। আর ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি বিদায় নিচ্ছেন, আমরা বিদায় দিচ্ছি না। আর একটা জিনিস জানতে চাই, মাঠের প্রাণ কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আপনাদের বার্তা কি থাকতে পারে পরিচালনা কমিটির পক্ষ থেকে? পরিচালনা কমিটির পক্ষ থেকে এটাই জানাচ্ছি, দর্শক মানে হচ্ছে খেলার আনন্দ, আর দর্শকের সৌন্দর্য হচ্ছে খেলার সৌন্দর্য। দর্শক না থাকলে খেলার কোনো সৌন্দর্যই নাই। দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে, খেলা উপভোগ করে। খেলোরে আমরা যে একটু সুন্দর করে বইবার দিতাম, আল্লাহ কোনো পরিশ্রম তারা খাড়া হইয়া খেলা দেখের। অসংখ্য ধন্যবাদ জানাই। আর তারা আসার লাগি, ভালো থাকবা, সুস্থ থাকবা, খেলা উপভোগ করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রোমান ভাইকে। সুপ্রিয় দর্শক, আমরা একটা জিনিস জানলাম, তিনি যেটা বলেছেন, দর্শকই হচ্ছে খেলার প্রাণ এবং সারা ওয়ার্ল্ডে এই মুহূর্তে টপ লেভেলে রয়েছে কিন্তু ফুটবল, যেটা আপনারা জানেন। এবং বর্তমান বাংলাদেশে এবং সিলেটের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মিনিবার এবং ফুটবল টুর্নামেন্টের আয়োজন এবং এই আসরগুলা, এই আয়োজনগুলা কিন্তু সবচাইতে বেশি আলোচনায় বিরাজ করে থাকে। দর্শকদের মধ্যে একটা বাড়তি খোরাক। রমজান মাস, পবিত্র মাহে রমজান মাসকে অপেক্ষা করেও কিন্তু দর্শকরা যেভাবে এসেছেন, ফ্লাড লাইটের আলোয় আজকের এই খেলা হচ্ছে, কিন্তু আমরা দেখাতে পারছি না দর্শকদের, কারণ হচ্ছে রাতের আধারে 3 সারি, 4 সারি, 5 সারি পর্যন্ত দর্শক রয়েছেন। হিসাব যদি করি, আমরা অনুমান একটা হিসাব দেই, তাহলে এখানে দর্শক 3 থেকে 4 হাজারের কমতি হবে না। যেখানে একটা স্টেডিয়ামে একটা খেলা হলে অনেক সময় 5,000, 7,000 দর্শক থাকে। সেই দর্শকরা কিন্তু আজকে এই গ্রামের এই এলাকায়, প্রত্যন্ত অঞ্চলের এই এলাকায় এসেছেন। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব এবং সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা। আমি দুই দলের খেলোয়াড়দেরকে মাঠে আসার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির সবাইকে সেই কাজটা সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আতশবাজি ফুটানো হবে কিছুক্ষণের মধ্যেই এবং খেলাটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পারবেন। যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই ম্যাচটি প্রাণ ভরে উপভোগ করার জন্য। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে একজন খেলা দেখছেন। আমি ভাইয়ের নামটা জানতে চাই, আপনি কোন জায়গা থেকে আমাদের আজকের এই ম্যাচটি উপভোগ করছেন? সুহেল আহমদ। এখন আমরা খেলা পড়ে যাচ্ছে শেরপুর খেলাগ্রাম, নোয়ামাটি স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ আপনাকে। আমাদের মাঠের চারপাশে চেয়ার রয়েছে, প্রতিটি চেয়ারের সিট মূল্য মাত্র 100 টাকা। সুপ্রিয় দর্শক, আমাদের মাঠের চারপাশে চেয়ার রয়েছে, প্রতিটি চেয়ারের সিট মূল্য মাত্র 100 টাকা। 100 টাকায় আপনারা উপভোগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আতশবাজি ফুটানো হচ্ছে, আপনারা দেখছেন আতশবাজি ফুটানো হচ্ছে আকাশের দিকে, এবং আকাশের দিকে চলে গেছে আতশবাজি। কিন্তু
রাবারও না যেহেতু খাওয়ান টিমগুলোকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আপনার খেলোয়াড়দের নিয়ে মাঠের মধ্যখানে সারিবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি যাদের হাতে লেজার লাইট রয়েছে আপনারা খেলার চলাকালীন সময়ে কেউ প্লেয়ারদেরকে ডিস্টার্ব করবেন না। লেজার লাইট দিয়ে কোনো দর্শক খেলোয়াড়দেরকে ডিস্টার্ব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দুই দলের খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হবে। আমরা আশা করছি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা ম্যাচ হতে যাচ্ছে আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুই দলের খেলোয়াড়বৃন্দরা। কিছুক্ষণের মধ্যেই আশা করছি ম্যাচটা শুরু হবে। এই উপজেলার মানুষ আমি কই অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ফয়েজ রয়েছেন, সেখানে আলী রয়েছেন, আকিব রয়েছেন, রয়েছেন শহীদ গোয়েনঘাট থেকে এসেছেন, আর রয়েছেন সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের তারকা ক্রিকেট ফুটবলাররা রয়েছেন সেখানে। আমরা আশা করছি খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে অত্র এলাকার মুরব্বিয়ান রয়েছেন দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে, তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন। আমি সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে ম্যাচটা শুরুর পূর্বে আমি মাইক্রোফোনে আলী ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অত্র এলাকার আলী ভাইয়ের হাতে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করছি। আসসালামু আলাইকুম। ওটা আপনার ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ ভাই। না ঠিক আছে, এই মুহূর্তে আমরা খেলা নিয়ে একটু কইবা আমরা চাচা লাগে আসামিয়া চৌধুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দর্শকবৃন্দ, আমার এটার নাম হইল আইডল স্টেডিয়াম ক্লাব ময়নার পাহাড়। আপনার খেলোয়াড় বাই সকলরে কইয়ার বুঝছেন নি, আপনার যে মাঠও আইসইন সুন্দরভাবে খেলা খেলাইবা, দর্শকরে দেখাইবা। আমরা অতীতে আমরা রেফারি সাহেব আসইন, তাই এই দায় দায়িত্ব সব কিছু তার সিদ্ধান্তে যেটা তাই চূড়ান্ত দিবা সেইটা আপনাকে মানিয়ে নিবা। আর আপনার দর্শক আসইন, আমরা এক গ্রামের খেলা মনে করেন, এক গ্রামের খেলা এক স্থান ইউনিয়তে এক গ্রাম নাইনি, আমরা একই গ্রাম খেলে ইউনিয়ন, আমরা এক গ্রাম মনে করবা যে আমরা এক বাই আর বাইয়ে খেলাই। আর কেউ কোনো লোকে আপনাইতে কোনো ইতিহাসের ভাবে খেলার প্লেয়ার বাই করে আমি কই, আর কেউ কোনো লোকে আপনাইতে অত্যাচার কোনো কিছু হইলে রেফারি সাহেব আসো, রেফারি সাহেবরে কইবা, তাই এইটা সিদ্ধান্ত দিবা। রেফারি সাহেবের সিদ্ধান্তের চূড়ান্তে এইটা কইব, এইটা কইব। আর আমার যারা খেলা চাষ হইন, আমার ছোটো বড়ো আমার গ্রামের যুবক ভাই হলে আপনার দরে জেলাও ফারেন চাই শান্তি দিয়া থাকবা। আপনার কোনো জাত অশৃঙ্খলা করবা না, অশৃঙ্খলা করলে 50,000 টাকা যে প্লেয়ারের দ্বারা হইব ক্ষয়ক্ষতি করবা, 50,000 টাকা জরিমানা দিবা আপনাকে। এগুলো কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত। এইভাবে আপনাদের খেলা দর্শকরে দেখাইবা, দর্শকে দেখবো অন্যায় খে করে নিয়া করে। আপনাদের আমি ছোটো বড়ো সবাই হইয়ার, আমার গ্রামের পক্ষতনে হইয়ার, আমার ময়মুরবীর পক্ষতনে হইয়ার, আপনাদের কোনো জাত অশৃঙ্খলা আনবা না। এক বাইরে যদি দুঃখ দিলায় রেফারি সাহেবরে বলবা যে স্যার আমারে মুখে ওখান করছে, আপনি ওখান থেকে দেওয়া। আর দর্শকে দেখবো সে অন্যায় করে সে নিয়া করে। আপনাদের সুন্দরভাবে খেলা দেখাইবা, দর্শকে খেলা দেখিয়া হয়তো না খেলাটা হয়েছে। এইভাবে
আর প্রবাসী হলরে ও হইয়ার আপনাদের আমরা সাহায্য করছো অনেক কিছু করছো আর আমরা তো দর্শক দেখলাও আপনাদেরও আল্লাহ আমরা সহি সালামতে আপনাদের আল্লাহ যে যেন আসো সবাই আল্লাহ সেবাদতে রাখা আর আমরা ছোটো বড়ো আমরা যে গ্রামের যুবকেরা যদি আপনাদের ইয়ে করে সাহায্য করবায় সব কিছু খেয়াল রাখবায় আর আমরা আজ ইনশাআল্লাহ খেলা আমরা যেভাবে চলে ইনশাআল্লাহ কোনো দাঁত গেঞ্জাম আইতো নাই আমরা সুন্দরভাবে আমরা খেলা দেখাইয়া দিমু আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। এই মুহূর্তে আমরা বক্তব্য দিবা ময়নারপাড়ার বর্তমান রাজাকার স্ট্যান্ডের সহসভাপতি সফুল সিকদারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার মহান মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেসব প্রবাসী সবর কাছে হইয়ার ইনশাআল্লাহ আপনাইতে জেলা ও আমরা আর বাই বাতি লাগি জেলা হেল্প করছেন বা জেলা সাহায্য করছেন ওখানেও আমরা শুনিয়া খুব খুশি হয়েছি। এখনও যাই হোক খেলার মাঠও আমরা আসি ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নাই। আমরা সুন্দরভাবেও দেখি আর খেলাটা চালাইয়া আমরা লইয়া যাইরা আমরা হুয়া বাতি যায় এখনও আইসকো আমরা মুরব্বিয়ানো কিছুটা আইছি। যাই হোক আল্লাহর শুকরিয়া আমরা আর খেলার বাই বিরাট জেরাও আইছো হুয়া বাতি যে আমরা সব লগে হইয়ার অনুরোধ হইলগি সেইর লগে খেলার পিলার বলতে সময় দেখো যদি সে একজনে আরেকজন লগে কোনো অভদ্র ব্যবহার করে আমরা যে জিও আনছি রেফারি সাহেব রেফারির উপরে আমরা সব দারমাদার দিয়া দিলাইছি। রেফারিয়ে একটা তোমাদের শান্তি দিবা দেখা যায় শান্তি হইছ না তা হইলে আমরা আসি তোমাদের লাগে শান্তি দিমু কোনো বিশৃঙ্খলাটা যাতে নাই তো। আর বাদ বাকিতে হইল কি সবেও চিন্তা ভাবনা করি দেখো হইলে একটা খেলার ফিল্ডও কতটা টেকা খরচ আছে বা কত কষ্ট মানুষে করছে এই বাইরে কিছু সাইয়া হারিয়া সবেও আল্লাহর হুকুম হইলে আমরা তো সুন্দরও লাগিয়ে আইছি খেলাধুলা করতে সুন্দর লাগতো দেখতাম ওভাবেও আমার বক্তব্য শেষ করি আর বুঝছো নি ইনশাআল্লাহ খেউরের মাধ্যমে কোনো ত্রুটি আয় না জানো আর খেউরের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা নাই তো ওখান তো আমার অনুরোধ আগে আল্লাহ বাদে তুমি তাই ইনশাআল্লাহ খেলাত লাগো আমার বলিয়া বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সবুজ সিকদারকে তার মহান মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ময়নারপাহাড়ের বর্তমান রাজাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমরা যারাই আব্দুল সালামকে দৃষ্টি আকর্ষণ বলছি তাদের মহান মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার প্লেয়ার বাইরে উদ্দেশ্য করি কইয়া যে আপনারা প্রথম থাকি এখন শেষ পর্যন্ত আল্লাহর হুকুমিলে আপনার খেলাই আইসেন আমরা খেলা দেখাইছেন এবং দর্শকের দেখছেন সুন্দর হয়েছে বতরতাও বজায় রাখছেন সব কিছু আমরা কোনো দিকে অসুবিধা নাই। আল্লাহর হুকুমিলে এখন বর্তমানে ফাইনাল খেলতে আসছি আপনারা খেলবা কিন্তু সুন্দর আপনারা নাই সুন্দর লেগে আমরা বাইরার দর্শকর সুন্দর আর আপনারা নিয়ম কারণ বুঝি আপনার কোনো নতুন মানুষ নাই আপনারা পুরানা মানুষ ডিস্ট্রিক্ট অন্য জায়গাত গিয়াও খেলাইতরা আমরা দেখিয়া অবশ্য বুঝলা মানুষ আর ওই যে রেফ হিসাব আসই আপনারা রেফ হিসাবের মোতাবেক যে যেগুলো আছে ওগুলা নিয়ম কারণ মানিয়া চলবা এতেও যদি সে কোনো অসুবিধা হয় আমাদের গ্রামের মহিমুরব্বী আসই আমরাও আছি আল্লাহর হুকুম হইলে আপনার লগে সহযোগিতা করমু। আল্লাহ হাফিজ সালামু আলাইকুম। হ্যালো অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ বক্তব্য দেব আমরা আইডিয়াল স্পোর্টিং ক্লাবের ময়নারপাড়া যুব সমাজের পক্ষ থেকে আপনার ওই চেষ্টা এবং বক্তব্য দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ বিদেশ থেকে আগত ফুটবল প্রেমিক ভাই ও বন্ধুরা আপনার প্রতি সালামু আলাইকুম। খেলা হচ্ছে একটা সৌন্দর্য দর্শকরে খেলা উপভোগ প্লার লেফার্স দপক্ষর প্লারে খেলা সৌন্দর্য দেখানির লাগে দর্শক সুন্দর হইতো এই হিসাবে আপনারা খেলা উপভোগ দিবা। ময়নারপাহাড়ের পক্ষ থেকে সুন্দর খেলা উপভোগ দেওয়ার লাগে দর্শকরে। ওই পর্যন্ত আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ সবার বক্তব্য দেওয়ার জন্য। আর
ধন্যবাদ আলী ভাইকে। সুপ্রিয় দর্শক, আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে। দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে অত্র এলাকার মুরব্বিয়ান তারা যে বক্তব্য দেওয়ার কথা ছিল, সব ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য তারা প্রদান করেছেন। এ পর্যায়ে আমরা সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দেরকে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যান্ডশিপ পর্ব সেরে নিচ্ছেন সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়বৃন্দরা। এর পরপরই আতারুল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়বৃন্দরা হ্যান্ডশিপ পর্বটা সেরে নেবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাবে। আপনারা দেখছেন আজকে দর্শকদের সমাগম কিন্তু প্রচুর ঘটেছে। আমাদের দুটি চ্যানেল একসাথে লাইভ টেলিকাস্ট করছে, জিএসএন স্পোর্টস এবং রয়েছে 4x মিডিয়া স্পোর্ট। আজকে এই দুটি মিডিয়া একসাথে লাইভ টেলিকাস্ট করছে। এ পর্যায়ে আমরা আতারুল স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড়দেরকে প্রতিপক্ষ দলের সাথে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন, অতিথিদেরকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই ম্যাচ পরিচালনা রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি সুপ্রিয় দর্শক, জসিম উদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি, তারা আজকের এই ম্যাচটি পরিচালনা করবেন। রেফারি দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক তথ্য প্রদান করবেন। যদি এত লাগে আমিও দেখি না, দেখি এত লাগে যদি উপায় তেমন আর ফিট ধরতে খেলে মাঠের বল ফাউল হতো, আমরা সোজা মিডিলে আমি আলামতে আপনারা ভুল হইলে আমার সিদ্ধান্ত আইব, ঠিক আছে? ভুল হইব, তারা আসলে এই লাইনের দয়া করে আমার কাছে, ঠিক আছে? আর একটা জিনিস শুধু মিনিবার এলোপাতারি ভাই লোকের এই সারা দেশে 2 মিনিট আমি সমস্যাকে বলি, কারণ 2 পজিশনে নামা টিমকে বোঝায় টিমের সাথে বাদে বইও না বলে 1 মিনিট ইয়েলো কার্ড তো 1 মিনিট ইয়েলো কার্ড তো সেই আর দয়া করি ভাই ইয়েলো কার্ড মানে লস এলে ফেয়ার প্লে, ঠিক আছে? আমরা বেটাগিরি না ইয়েলো কার্ড দেবে আমরা ধন্যবাদ। সম্মানিত ম্যাচ পরিচালক যিনি রয়েছেন তিনি দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বুঝিয়ে দিয়েছেন। 2 শহীদ, সোনারগাঁর শহীদ এবং আতারুলের শহীদ। শাপলা কল হয়েছে, শাপলা সাইড নাকি বল? সাইমন বল না সাইড, বল 20 মিনিট 40 মিনিট ওই মানে না আরো খেলাইতে হইব 20-40 মিনিট খেলা হইব। যদি একান্ত কোনো টিমে মায়ের বিশৃঙ্খলা করে, যেও লিডো থাকুক
সুপ্রিয় দর্শক, আজকের এই ফাইনাল ম্যাচ কিছুক্ষণের ভিতরে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসছেন অনেক দূর ধন্যবাদ। দূরান্ত থেকে। এ পর্যায়ে আমরা ম্যাচটি শুরু হবে 20-40 মিনিটের খেলা। আমরা চলে যাচ্ছি আমাদের কমেন্ট্রি মঞ্চে, কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাবে। আতারুল তারা টসে জয়লাভ করেছে এবং থেকে আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি। তারা বল চয়েস করে নিয়েছে। আনন্দ কিছুক্ষণের মধ্যেই 20-40 মিনিটের খেলা হবে। আমি দুই দলের নামের তালিকা আপনাদের মাঝে প্রকাশ করছি। এবং ভদ্রতা এই মুহূর্তে আতারুলের হয়ে যারা খেলবেন তারা হচ্ছেন ভদ্রতা বজায় রাখবেন, সাইহান, রায়হান, যার মাধ্যমে কুদ্দুস, শহীদ, জুনেদ গোলকিপার এবং তানবীর। টাকা দিয়ে যেতে হবে, তারপরে কি হবে কি না হবে সেটা করে দেখা যাবে। আপনারা সবাই ভদ্রতা বজায় রাখবেন। সবাই আসছেন অনেক দূর দূরান্ত থেকে খেলা দেখার জন্য। পাশাপাশি সবাই ভদ্রতা সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন আমাদের দলীয় ক্যাপ্টেন যারা আছেন রয়েছেন শহীদ, মুজাহিদ, সুলতান, মুস্তাকিম, সুফিয়ান এবং কামরান। আপনারা টিম ম্যানেজার হিসেবে রয়েছেন বাবু। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। দিতে হবে। আমাদের প্রবাসী যারা আছেন, ফয়সাল আহমেদ চৌধুরী সৌদি প্রবাসী, মামুন রশিদ শিকদার কাতার প্রবাসী, শাব্বির আহমদ কাতার প্রবাসী, রহিমউদ্দিন বাদশাহ চৌধুরী সৌদি প্রবাসী, ফেরদৌস আহমেদ শিকদার সৌদি প্রবাসী, মিজানুর রহমান চৌধুরী ইতালি প্রবাসী, রুহুল আহমেদ চৌধুরী দুবাই প্রবাসী, জুবাইর আহমেদ সাদ্দাম ইতালি প্রবাসী, আবুল আহমেদ ইতালি প্রবাসী, আনাস আহমদ সিকদার অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাচ্ছে। আতারুল স্পোর্টিং ক্লাব এবং সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। সাইহান আজকে এ পর্যন্ত আসছি 7 নম্বর জার্সি, রায়হান খেলবেন। আপনারা আমাদের স্ক্রিনে উপভোগ করছেন। এই মুহূর্তে তারা টসে জয়লাভ করে বল চয়েস করে নিয়েছে আতারুল স্পোর্টিং ক্লাব। দর্শকরা হইয়ারি এভাবে মাধ্যম আন্দোলন করছে। আল্লাহটা ওয়েস্ট ডিভিশন সব বাড়িঘরের বৃদ্ধি আইস বুঝলি, সবাই ভদ্রতা বজায় রাখো, সবাই ভদ্রতা বজায় রাখো। আল্লাহটা ওয়েস্ট খেলা দেখো। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। 20-40 মিনিটের খেলা। আজকে দর্শকদের সমাগম প্রচুর হয়েছে, প্রচুর দর্শক এসেছেন। রেফারি রয়েছেন আব্দুল কুদ্দুস। রেফারির নাম আব্দুল কুদ্দুস রয়েছে। অরুমান ভাই, রেফারির নাম কি তা কইছিল? অরুমান ভাই, রেফারির নাম জসিম আর জাজমেন্ট দিয়েছেন না। এবং কিক অফের মধ্য দিয়ে ম্যাচটা শুরু হয়ে গেছে। সাইমন, তার পায়ে ছিল বল। ম্যাচটা শুরু হয়ে গেল কিক অফের মধ্য দিয়ে। আতারুল ফাইটার্সের পায়ে বল। শহীদ, গোয়েনঘাটের ছেলে, খেলতে এসেছেন আজকে কানাইঘাটে এবং বল চলে গেল গোল লাইনের। এই মুহূর্তে সাইমনের পায়ে বল। সাইমন বাড়িয়ে দিয়েছেন শহীদের উদ্দেশ্যে। শহীদ কাকে দেবেন? আবারও সাইমনকে। সাইমন রক্ষণভাগের অতন্ত্র প্রহরী, তার পায়ে বল। কাকে দেবেন? ব্যাকপাস করেছেন। আবারও রায়হানের পায়ে বল। রায়হান কাকে দেবেন দেখে নিচ্ছেন। রায়হান মাইনাস করার চেষ্টা এবং গোলকিপার জুনেদ গোলকিপারের দায়িত্বে রয়েছেন। জুনেদ আবারও সেই সাইমন। সাইমন সাইমন কাকে দেবেন? সাইমন সাইমন ব্যাকপাস করেছেন। শহীদ এবং বল মাইনাস। প্রথম অন টার্গেট শট, প্রথম অন টার্গেট। আবারও মাইনাস করেছেন। ফুল পাস। এই মুহূর্তে আক্রমণ রয়েছে সোনারগাঁ। আক্রমণটা নিয়েছেন দারুণ। ইনস্ট্যান্ট রিপ্লেতে আমরা আগের সেই আক্রমণটা দেখে নেব কিভাবে তিনি আক্রমণ করেছিলেন। বল মাইনাস করেছেন এবং চমৎকার আক্রমণ ছিল।
সুপ্রিয় দর্শক, সুপ্রিয় পরবর্তী কিক আবারও গোলকিপার সাইমন কে বাড়িয়ে দিয়েছেন। সাইমন লম্বা মাইনাস শহীদকে উদ্দেশ্য করে শহীদ বিপজ্জনক জোনে রয়েছে, ব্যাকপাস করেছেন শহীদ, আবার ব্যাকপাস সাইমনের পায়ে বল। সাইমন কাকে দেবেন দেখে নিচ্ছেন। সাইমন তার পায়ে বল, ব্যাকপাস করেছেন, আবার শহীদ থেকে আবার সাইমন, সাইমন থেকে আবারও শহীদ, তবে গোল মাইনাস এই মুহূর্তে। আবার আক্রমণ, রেফারির বাঁশি, অবৈধ বাধা, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে, অবৈধ বাধা। তার জন্য আত্মরুষণের পক্ষ থেকে নগদ 500 টাকার প্রাইজ মানি। আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে দূরপাল্লার কেক, লম্বা মাইনাস, তবে বল মাইনাস, একজন দর্শকের গায়ে গিয়ে পড়েছে বল। আবার আক্রমণে রয়েছে আতারুল স্পোর্টিং ক্লাব, তাদের পায়ে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। পাস করেছেন সাইহান, সাইমন চেস্ট করে রিসিভ করেছেন এই মুহূর্তে সোনারগাঁ, তাদের পায়ে বল, বলটা নিজেদের নিয়ন্ত্রণ এখনো, এবং বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ন লাভ করে নিল সোনারগাঁ। আবার আক্রমণে রয়েছে আতারুল, পাস করেছেন শহীদ, কাকে দেবেন সেই সাইমন, সাইমন থেকে আবারও সাইমনের পায়ে বল, সাইমন, সাইমন মাইনাস করেছেন রায়হানকে, রায়হান একাই বল নিয়ে যাচ্ছেন, এগোচ্ছেন এবং এখনো নিজেদের নিয়ন্ত্রণে। রায়হান পাস করেছেন শহীদকে, শহীদ কাকে দেবেন, শহীদ পারলেন না রাখতে, আবারও ব্যাকপাস করেছেন বুল মাইনাস সোনারগাঁ, তারা আক্রমণটা রয়েছে, আক্রমণটা ভালো জায়গায়, এবং কি করলেন, এটা নিশ্চিত একটা গোল ছিল। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে নিশ্চিত গোলটা আদায় করে নেওয়া, হাতছাড়া হয়েছে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিলেন, একেবারে স্লোয়ার, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে তারা। 20-40 মিনিটের খেলা, রেফারির বাঁশি, সোনারগাঁয়ের পায়ে বল, সোনারগাঁ শহীদ দলের ক্যাপ্টেন, কাকে দেবেন, পাস করেছেন, আবারও ভালো জায়গায় বল, ভালো জায়গায় শহীদকে উদ্দেশ্য করে দিয়েছেন, শহীদ কাকে দেবেন, ভালো জায়গায়, কি করলেন এটা, আবারও দূরপাল্লার কে কেলাপাতাড়ি, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে সোনারগাঁ, দারুণ একটা আক্রমণ ছিল তাদের, আক্রমণটা প্রতিহত, এই মুহূর্তে মাইনাস করেছেন, কাকে দেবেন, ব্যাকপাস, লম্বা মাইনাস, করতে পারেননি। আবারও আক্রমণে এই মুহূর্তে সোনারগাঁ, আতারুল, আতারুল তাদের পায়ে বল, রায়হান পারলেন না রাখতে, এই মুহূর্তে সোনারগাঁ কাউন্টার অ্যাটাকে রয়েছে, সোনারগাঁর পায়ে বল, সোনারগাঁ ব্যাকপাস করার চেষ্টা, কাকে দেবেন সেই 8 নম্বর দলের ক্যাপ্টেন শহীদের, শহীদের পায়ে বল, শহীদের পায়ে বল, ভাই রোমান ভাই একটু কোন পক্ষ থেকে নগদ 1000 টাকার প্রাইজ মানি। পার্টিলের যে কেউ গোল করতে পারলে পার্টির গ্রামের পক্ষ থেকে নগদ 1000 টাকার প্রাইজ মানি, এবং 99-এর পক্ষ থেকে আরো 1000 টাকার প্রাইজ মানি যদি সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের শহীদ গোল করতে পারে। রোমান ভাই আবারও আক্রমণে রয়েছে আতারুলের অনুকূলে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন, দূরপাল্লা শট, এলো পাতাড়ি, বলটা চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়িন গোল কিক আদায় করে নিল এই মুহূর্তে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। আবার আক্রমণে রয়েছে আতারুল, আতারুল ভালো জায়গায় বল, তবে শেষ পর্যন্ত শহীদের পায়ে বল, শহীদ গোল মাইনাস, গোল কিক, শহীদ ভালো আক্রমণটা সাজিয়েছিলেন, আক্রমণের কোনো সুযোগ নেই আতারুল ফাইটার্স এবং সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের মধ্যকার আজকের এই ম্যাচটি আপনারা উপভোগ করছেন এইচডি কোয়ালিটিতে জিএসএম স্পোর্টসের কল্যাণে, যার আয়োজনে রয়েছে আইডিয়াল স্পোর্টিং ক্লাব মাইনার পাহাড়, ধন্যবাদ তাদেরকে। পরবর্তী বল এই মুহূর্তে আক্রমণে রয়েছে আতারুল, আতারুল ব্যাকপাস করেছেন সাইমন, সাইমন থেকে শহীদ, শহীদ থেকে আবারও সাইমন, টিকি টাকা পাস, ব্যাকপাস করেছেন লেফট সাইড দিয়ে আক্রমণের চেষ্টা, গোল মাইনাস, আবার ব্যাকপাস, শহীদের পায়ে বল, শহীদ গোয়েঙ্গাটের ছেলে, লম্বা মাইনাস করেছেন এবং দূরপাল্লার অন টার্গেট, প্রথম টার্গেট দেখলাম আমরা শহীদের কাছ থেকে, একেবারে দূরপাল্লার অন টার্গেট শটটা দেখলাম শহীদের পাস থেকে, কাকে দেবেন দেখে নিচ্ছেন, এখনো নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বল,
যাদের কথা না বললে নয়। বাঁশি অবৈধ ট্র্যাকল ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন শহীদ দূরপাল্লা থেকে কিভাবে আয়োজন করা সম্ভব কিকটা নিয়েছেন, একেবারে গোল পোস্টে আঘাত এনেছিলেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা আগের শটটা দেখে নিলেন। সহযোগিতার কারণে আমরা এ পর্যন্ত এসে এই মুহূর্তে গোল কিক কামরান নিচ্ছেন 7 নম্বর জার্সিধারী ধন্যবাদ জানাচ্ছি খেলোয়াড় যাদের কামরান মাইনাস করেছেন শহীদকে। শহীদ কাকে দেবেন? শহীদের পায়ে বল, শহীদ দূরপাল্লা শট, এলাপাতাড়ি শট। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের সিগন্যাল দেওয়া হয়েছে শহীদকে, সিগন্যাল সতর্ক করে দেওয়া হয়েছে। এলোপাতারি কিক নিলে সতর্ক, পরবর্তীতে হলুদ কার্ড পেয়ে গেলে 1 মিনিট মাঠের বাইরে। এই মুহূর্তে সাইমন ব্যাকপাস করেছেন রায়হানকে, রায়হান থেকে আবারও সাইমনের পায়ে বল, সাইমন থেকে আবারও রায়হান থেকে আবারও সাইমন মাইনাস করেছেন শহীদকে। শহীদ রয়েছেন সেখানে, বাড়িয়ে দিয়েছিলেন তবে ভুল মাইনাস। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে সোনারগাঁ ব্যাকপাস করেছেন রায়হানের পায়ে বল, গোল হতে পারে এবং চমৎকার আক্রমণ প্রতিহত। ওয়াট শট, চমৎকার আক্রমণ, তবে কর্নারের মাধ্যমে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে সেই শটটা তিনি নিয়েছেন, গোল মাইনাস থেকে সেই শটটা। ও গোলকিপারের নৈপুণ্যতায় এই সুযোগটা রক্ষা হয়েছে। আবার আক্রমণে রয়েছে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব, তাদের পায়ে বল, আবারও সোনারগাঁ, আরেকবার আক্রমণ। কি করলেন এটা, নিশ্চিত আরেকটি গোল হাতছাড়া হয়ে গেল। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে আবারও সেই আক্রমণটা প্রতিহত হয়েছে। রিপ্লেতে আপনারা দেখে নিন, ও কি করলেন এটা। তবে গোলরক্ষকের নৈপুণ্যতা রয়েছে, গোলরক্ষকের সুযোগটা রয়েছে। এই মুহূর্তে আবারও আক্রমণে রয়েছে আতারুল স্পোর্টিং ক্লাব, আতারুল ফাইটার্স, তাদের নিয়ন্ত্রণে। মাইনাস করেছেন গোয়েনঘাটের ছেলে, আজকে খেলছেন শহীদ। গোয়েনঘাট উপজেলা দলের অন্যতম খেলোয়াড় শহীদ খেলছেন, রয়েছেন সাইমন। এই মুহূর্তে মাইনাস করেছেন, দূরপাল্লা শট, গোল! চমৎকার গোল, দুর্দান্ত একটা গোল দেখলাম আমরা, দুর্দান্ত একটা গোল। আতারুল ফাইটার্সের অনুকূলে 1-0 গোলে এগিয়ে গেল আতারুল ফাইটার্স। দারুণ একটা গোলের দেখা। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে দূরপাল্লা থেকে সেই গোলটা দিয়েছেন। রিপ্লেতে আপনারা দেখে নিন, চমৎকার শট, এবং গোলের মালিক হয়েছেন সেই 22 নম্বর জার্সিধারী খেলোয়াড় শহীদ, গোয়েনঘাটের ছেলে। তিনিই কিন্তু গোলের মালিক হয়েছেন শহীদের নৈপুণ্যতায়। 1-0 গোলে এগিয়ে গেছে কিন্তু আতারুল স্পোর্টিং ক্লাব। 1-0 গোলে এগিয়ে গেল আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা। নয় মিনিটের মাথায় সেই শহীদ 1000 টাকার মালিক হয়েছেন পুরস্কার। একটি গোল দিয়েছেন তিনি, আবারও মাইনাস করেছেন, বল চলে যাচ্ছে, চমৎকার মাইনাস, প্রতিপক্ষ দলের সীমানায় বল। আতারুল স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে। আতারুল স্পোর্টিং ক্লাব 10 মিনিটের খেলা হচ্ছে, প্রথমার্ধের খেলা। এই মুহূর্তে 1000 টাকার মালিক শহীদ, 1 গোলে এগিয়ে আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব। মাইনাস করেছেন আতারুল ফাইটার্স, তাদের নিয়ন্ত্রণে বল, ব্যাকপাস করেছেন, বল মাইনাস। আবারও কর্নার কিক, কর্নার লাভ করে নিল এই মুহূর্তে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। ব্যাকপাস করেছেন সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের অন্যতম খেলোয়াড়, তার পায়ে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস করেছেন অবশ্য নিজেদের নিয়ন্ত্রণে, ব্যাকপাস করার চেষ্টা, আবারও আক্রমণে রয়েছে সোনারগাঁ, চমৎকার আক্রমণ। গোলকিপার জুনেদের ভালো একটা সেভ দেখলাম আমরা। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই আক্রমণটা দেখে নিন কিভাবে করেছেন, একেবারে দূরপাল্লা থেকে শটটা নিয়েছেন এবং গোলকিপার সেই সেভটা করে দিয়েছেন। আবার আক্রমণে রয়েছে আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব, দূরপাল্লা শট, নিজেদের নিয়ন্ত্রণে, বুল মাইনাস। এই মুহূর্তে সোনারগাঁ তারা নিয়ন্ত্রণ করে নিয়েছে, টিকে টাকা পাস, সোনারগাঁ গোলটা রিটার্ন করতে মরিয়া হয়ে উঠেছে। এই মুহূর্তে আক্রমণে রয়েছে তারা, এলোপাতাড়ি কিক, দূরপাল্লার শট, কাজে আসলো না। আরেকটা কামব্যাক করার চেষ্টায় রয়েছে তারা। ইনস্ট্যান্ট রিপ্লেতে সেই শটটা দেখে নেবেন কিভাবে
আক্রমণটা করেছেন দূরপাল্লা থেকে, সেই শটটা নিয়েছিলেন 7 নম্বর জার্সিদের এই খেলোয়াড় কামরান, শটটা নিয়েছিলেন। রিপ্লেতে আপনারা দেখে নিলেন। এই মুহূর্তে আবারও ব্যাক পাস করেছেন, তাদের নিয়ন্ত্রণে লম্বা মাইনাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। দূরপাল্লা শট এই মুহূর্তে শহীদ বাড়িলেন কামরান, অনেক রাইহানের বাধা, সাইমন বলটি ক্লিয়ার করলেন। ক্লিয়ার করেছেন, তবে বুল মাইনাস সতর্ক করে দেওয়া হচ্ছে, সতর্ক করে দেওয়া হচ্ছে। 11 মিনিটের খেলা এগোচ্ছে, 11 মিনিট শেষে 12 মিনিটের খেলা এগোচ্ছে। আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব, তাদের নিয়ন্ত্রণে ব্যাক পাস করেছেন শহীদের পায়ে বল, শহীদ কাকে দেবেন, সুলতানের পায়ে ছিল বল, সুলতান থেকে শহীদ থেকে আবার মাইনাস, কামরানের পায়ে বল, কামরান থেকে আবার শহীদ ব্যাক পাস করেছেন, শহীদের পায়ে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। শহীদের পায়ে বল, শহীদ ব্যাক পাস করেছেন কামরানকে, কামরান থেকে আবারও শহীদ, লম্বা মাইনাস, বুল মাইনাস। এই মুহূর্তে বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোইন লাভ করে নিল সোনারগাঁ আতারুল স্পোর্টিং ক্লাব, আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব, তাদের নিয়ন্ত্রণে ব্যাক পাস করেছেন কামরান থেকে কাকে দেবেন, একজনকে বিট করেছেন। এই মুহূর্তে আবারও মাইনাস করেছেন, ভালো জায়গায়, আবারও নিজেদের নিয়ন্ত্রণে কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস এবং শেষ পর্যন্ত এই মুহূর্তে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব তাদের নিয়ন্ত্রণে ব্যাক পাস করেছেন শহীদকে, শহীদের পায়ে বল, শহীদ কাকে দেবেন দেখে নিচ্ছেন। আবার কামরানের পায়ে বল, কামরান থেকে বুল মাইনাস। এই মুহূর্তে আবারও সেই রায়হানের পায়ে বল, রায়হান ব্যাক পাস করেছেন। এই মুহূর্তে 31 নম্বর জার্সিদার কুদ্দুসের পায়ে বল ছিল, কুদ্দুস ভালো ঠিকই টাকা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কুদ্দুসের অ্যাসিস্ট থেকে শহীদের গোলে 1-0 গোলে এগিয়ে গেল আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব। ব্যাক পাস করেছেন এই মুহূর্তে, কাকে দেবেন বল দেখে নিচ্ছেন, তাদের নিয়ন্ত্রণে বল, মাইনাস করার চেষ্টা, আবারও ব্যাক পাস করার চেষ্টা, মাইনাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। এই মুহূর্তে আবারও কর্নার কিক, কর্নার কিক, কর্নার কিক আতারুল ফাইটার্স ব্যাক পাস করেছেন আতারুল ফাইটার্সের একজন রেফারি অবৈধভাবে একজনকে বাধা দেওয়া হয়েছে, অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। আমরা রিপ্লেতে দেখে নেব কিভাবে তাকে সেই বাধাটা দেওয়া হয়েছে এবং অবৈধভাবে সেই ট্যাকলটা করা হয়েছে। ইনজুরি হচ্ছেন লেসু, আর যদি এদিকে আসেন আমাদেরকে একটা খাওয়াতে হবে, এদিকে আসলে আমাদেরকে একটা খাওয়াতে হবে। ধন্যবাদ, আমরা খানিকটা মজা নিলাম। গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, তৃতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট আপনারা উপভোগ করছেন, যার আয়োজনে রয়েছে আইডিয়াল স্পোর্টিং ক্লাব মইনার পাহাড়, তাদের নিয়ন্ত্রণে আতারুল ফাইটার্স, তারা ব্যাক পাস করেছেন কুদ্দুসের পায়ে বল, কুদ্দুস থেকে ব্যাক পাস করেছেন আব্দুল কুদ্দুস চৌধুরী। এই কুদ্দুসের কথা বলতেই মনে পড়ে গেল আমাদের মান্যবর জেলা পুলিশ সুপারের কথা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যাক পাস করেছেন 7 নম্বর জার্সিদারি খেলোয়াড় সাইমনের পায়ে বল, সাইমন থেকে রায়হান থেকে আবারও শহীদ থেকে আবারও কুদ্দুস এগিয়েছিলেন এবং মুজাহিদ ক্লিয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে আবারও আক্রমণে আক্রমণে রয়েছে সোনারগাঁ, কামরান থেকে শহীদ থেকে আবারও নিজেদের নিয়ন্ত্রণে বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রোইন ব্যাক পাস করেছেন এই মুহূর্তে রায়হান থেকে আবার সাইমন কাকে দিচ্ছেন শহীদ থেকে আবারও রায়হান থেকে বুল মাইনাস। এই মুহূর্তে ব্যাক পাস করেছেন সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের অনুকূলে, কাকে দেবেন দেখে নিচ্ছেন সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। তাদের নিয়ন্ত্রণে বল, অনেক দর্শক কমেন্ট করেছেন অনেকেই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বেস্ট অফ লাক পার্কুল হচ্ছে মনে হয়, পার্কুল কোন টিম যেন
সোনারগাঁ স্পোর্টিং ক্লাব একজন কমেন্ট করেছেন আবি মাহমুদ কমেন্ট করেছেন এই মুহূর্তে আমরা একটা লিচুর মালিক হয়ে গেছি। আমরা ওনাকে আগে একটা শর্ত দিয়েছিলাম যে আমাদের দিকে আসলে একটা লেচু খাওয়াতে হবে। তিনি আমাদেরকে লেচু আপ্যায়ন করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর তুফাইল আহমেদ বেস্ট অফ লাক পার্কুল কমেন্ট করেছেন ডিজে রব্বানি সাগর ভাই কেমন আছেন গোয়েনঘাটের ছেলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি নাহিদ আহমেদ বেস্ট অফ লাক পার্কুল কমেন্ট করেছেন। আব্দুল্লাহ আল নুমান কমেন্ট করেছেন। সাফওয়ান আহমেদ কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। মারুফ রশিদ শিকদার কমেন্ট করেছেন ধন্যবাদ। তুফাইল আহমেদ ইনশাআল্লাহ জিতবে কমেন্ট করেছেন, আরবিতে নাম রয়েছে। ফেরদৌস আহমেদ জুবের কমেন্ট করেছেন এই মুহূর্তে আক্রমণটা ভালো ছিল, আক্রমণের প্রতিহত হয়েছে, দারুণ একটা আক্রমণ হয়েছে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে সেই গোলরক্ষক সেই সেভটা দিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেন, ও মাথা দিয়ে কিন্তু সেভ দিয়েছেন। ফেরদৌস আহমেদ জাবের কমেন্ট করেছেন ধন্যবাদ। কয়েস আহমেদ কমেন্ট করেছেন। আবুল আহমেদ নাইস লাইভ কমেন্ট করেছেন, দুই টিমের জন্য শুভকামনা জানিয়েছেন। মামুনুর রশিদ শিকদার, নিয়ামত আলী খান যুক্ত রয়েছেন আমার সাথে। জুয়েল আহমেদ কমেন্ট করেছেন। রেজওয়ান হোসেন কমেন্ট করেছেন। নাইম আহমেদ কাতার থেকে যুক্ত রয়েছেন। ফাহিম আহমেদ কমেন্ট করেছেন। রেজওয়ান হোসেন কমেন্ট করেছেন পার্কুলের যে কেউ গোল করলে 1000 টাকা পুরস্কার কমেন্ট করেছেন ইনশাআল্লাহ কমেন্ট করেছেন। মঈনুদ্দিন আহমেদ মালদ্বীপ থেকে যুক্ত রয়েছেন। শাহিদুর আহমেদ কমেন্ট করেছেন। রেজওয়ান হোসেন কমেন্ট করেছেন। রেজওয়ান হোসেন আরও ধন্যবাদ। ইব্রাহিম আহমেদ কমেন্ট করেছেন। রুমান খান কমেন্ট করেছেন। নাইম আহমেদ কমেন্ট করেছেন। মামুনুর রশিদ শিকদার কমেন্ট করেছেন। রুবেল আহমেদ কমেন্ট করেছেন। মুজিবুর রহমান চৌধুরী কমেন্ট করেছেন। সোনারগাঁ স্পোর্টিং ক্লাব পার্কুল ইনশাআল্লাহ জয়লাভ করবে। লুকমান হোসেন কমেন্ট করেছেন। কাজী ফাহাদ কমেন্ট করেছেন। আজিম আহমেদ কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাদেরকে। মাসুদ খালেদ কমেন্ট করেছেন। নাইম আহমেদ কমেন্ট করেছেন। আতারুল আবির আহমেদ কমেন্ট করেছেন। মাসুদ খালেদ কমেন্ট করেছেন সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের যে কেউ গোল করতে পারলে পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার ধন্যবাদ আপনাকে। ওহিদ আহমেদ গোল করেছেন, গোল হয়েছেনি আমাদের স্কুলে দেখতে পার্কুল আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাবের অনুকূলে একটা গোল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্ট করেছেন ওহিদ আহমেদ এবং গোল হতে পারতো, ভালো একটা সুযোগ, সেই সুযোগটা প্রতিহত হয়েছে। আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে আতারুল, তারা বলটা নিজেদের নিয়ন্ত্রণে। কুদ্দুসের পায়ে বল মাইনাস করেছেন, এখনো জটলার মধ্যে রয়েছে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। বুল মাইনাস এই মুহূর্তে, আবারও ব্যাকপাস বুল মাইনাস এই মুহূর্তে। সোনারগাঁ স্পোর্টিং ক্লাব শহীদের পায়ে বল, শহীদ কাকে দেবেন দেখে নিচ্ছেন, মাইনাস করেছেন এই মুহূর্তে। সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের অনুকূলে কাকে দেবেন, শহীদের পায়ে বল, শহীদ ক্যাপ্টেন দূরপাল্লা থেকে মাইনাস করেছেন। রেফারির বাসি অবৈধ বাধা কমেন্ট করেছেন। এমডি মাসুম আহমেদ কমেন্ট করেছেন। জুনেদ আহমেদ কমেন্ট করেছেন আমরা লেচুটা খেতে পারিনি 5-এর জন্য ধন্যবাদ। এই মুহূর্তে ফয়েজ সুয়েল আহমেদ কমেন্ট করেছেন এবং একটা সুযোগ ছিল পার্কুলের গোল, আরও 2টা হবে কমেন্ট করেছেন। আহমেদ নাইম কমেন্ট করেছেন পার্কুলের মামাতো ভাই শহীদ গোল করলে আমি 1000 টাকা দেব। আবির আহমেদ কমেন্ট করেছেন ইনশাল্লাহ পার্কুল জিতবে। নাজিমুদ্দিন আহমেদ শহীদ কমেন্ট করেছেন। ভাই তুমি বল দিও না ভাই, নাজিমুদ্দিন আহমেদ শহীদ কমেন্ট করেছেন আতারুল ফাইটার্সের জন্য শুভকামনা। সামুন আহমেদ কমেন্ট করেছেন আতারুল ফাইটার্স আরো একটা গোল দিব। আবির মাহমুদ কমেন্ট করেছেন ইনশাআল্লাহ। শহীদ রামি কমেন্ট করেছেন সুলতান প্লিজ কেমন গোল করলে 5000 টাকা। টাচ লাইনের বাইরে ত্রয়ীন মুজাহিদ কমেন্ট করেছেন ভাই কয়টার সময় আরম্ভ হয়েছে খেলা? খেলা অলরেডি 20 মিনিট চলে গেছে, অতিরিক্ত টাইমের খেলা শুরু হচ্ছে। আবারও আরেকটা গোল হবে নাকি এবং ভালো আক্রমণ, রেফারির বাঁশি, ভালো আক্রমণ হয়েছে। আতারুল ফাইটার্সের শহীদ 22 নম্বর জার্সি পরে খেলোয়াড় শহীদ 2000 এবং 1000 মোট 3000 টাকার মালিক হল এবং
আরেকটি পুরস্কার 4 বাই মিডিয়ার পক্ষ থেকে, সেই পুরস্কার জিতে গেলেন আবার আক্রমণে রয়েছে এই মুহূর্তে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। কামরান ব্যাক পাস করেছেন শহীদকে, শহীদ কাকে দেবেন, মাইনাস করেছেন, তবে বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিল। অতিরিক্ত টাইমের খেলা হচ্ছে, মাইনাস করেছেন, লম্বা মাইনাস, বল চলে গেল টাচ লাইনের বাইরে, শহীদ ছিলেন বলের লাইনে, করতে পারলেন না, টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিল। সুপ্রিয় দর্শক, জিএসএন স্পোর্টসের কল্যাণে আজকের ম্যাচটি আপনারা উপভোগ করছেন এবং সেই সাথে প্রথমার্ধের খেলা শেষে স্কুল লাইন আপনারা দেখতে পাচ্ছেন 0 এবং 1 গোলে এগিয়ে রয়েছে আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব 1, সোনারগাঁ স্পোর্টিং ক্লাব 0। আবারও কমেন্টে চলে যাচ্ছি, 5 মিনিটের পর আবারও খেলা শুরু হবে। নুরুল আমিন কমেন্ট করেছেন, ধন্যবাদ জিএসএন স্পোর্টসকে আমাদেরকে এত সুন্দরভাবে খেলা দেখানোর জন্য, সৌদি আরব থেকে দেখছে, ধন্যবাদ। সামুন আহমেদ কমেন্ট করেছেন, এখন দেখলে গোল আইসে উইন হওয়ার ট্রাফ হয়ে যার, এখন কইরে তুই পার্টি দিবে তাই না, ধন্যবাদ ধন্যবাদ। কাজী ফাহাদ কমেন্ট করেছেন, পার্কুলের হয়ে যে গোল করবে 3000 টাকা পুরস্কার। আজকে দর্শকরা এসেছেন মাঠে। ওহিদ আহমেদ কমেন্ট করেছেন, ইনশাআল্লাহ ময়নার পাহাড় জয়লাভ করবে, ধন্যবাদ আপনাকে ময়নার পাহাড়কে। সুপার লাইভ কমেন্ট করেছেন ইসমাইল আলী। আপনারা যারা খেলা দেখছেন প্রায় 100 জনের মতো খেলা উপভোগ করছেন, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের লাইভ কোয়ালিটিটা আপনাদের কাছে কেমন লাগছে। জিএসএন স্পোর্টস লাইভ টেলিকাস্ট করছে, সেই লাইভটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে কামরান শিকদার কমেন্ট করেছেন, টাকা কই, ধন্যবাদ। কমেন্ট করেছেন নুরুল আমিন কমেন্ট করেছেন, আজহার হোসেন জয় কমেন্ট করেছেন, আব্দুল রহমান কমেন্ট করেছেন, নাইম আহমেদ কমেন্ট করেছেন, আইডিয়াল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ কমেন্ট করেছেন, ফয়সল আহমেদ কমেন্ট করেছেন, ওপেন চ্যালেঞ্জ পার্কুল ফ্রেন্ডস 2টা হবে, কংগ্রেচুলেশন, ধন্যবাদ। আহমেদ নাইম কমেন্ট করেছেন, রাহেল মাহফুজ রাফি কমেন্ট করেছেন, মুজাহিদুর রহমান চৌধুরী কমেন্ট করেছেন জামিল আহমেদ জয় পার্কুলের পক্ষ থেকে যে গোল দিবে তাকে 1000 টাকা পুরস্কার কমেন্ট করেছেন, ধন্যবাদ। রেজওয়ান হোসেন কমেন্ট করেছেন, পার্কুল উইন হবে হলে 2000 টাকা পুরস্কার কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। ইমদাদ চৌধুরী কমেন্ট করেছেন, পার্কুল জিতলে আমার পক্ষ থেকে মিষ্টি খাওয়ানো হবে কমেন্ট করেছেন। তাহমিদ আর কে মোটামুটি বালাবাই কমেন্ট করেছেন, সৈয়দ রুবেল আহমেদ কমেন্ট করেছেন, লাভ রেট দিয়েছেন, সালে আহমেদ বাগনা আতারুল উইন হবে কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। ইস্টার্ন কমিটির সম্মানিত সভাপতি জনাব সৈফুল মিয়া শিকদার সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মুজাহিদুর রহমান কমেন্ট করেছেন, ইমরান আহমেদ কমেন্ট করেছেন, অনেক ভালো লাইভ হচ্ছে কমেন্ট করেছেন, ভালো আছে ভাই, বিউটিফুল লাইভ। ইসমাইল আলী কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। ফয়সল আহমেদ ভাই বারবার কমেন্ট করছেন আমাদের লাইভ কোয়ালিটিটা কেমন লাগছে এবং আমাদের জন্য কোনো আপনাদের কাছ থেকে আমাদের জন্য কোনো পুরস্কার রয়েছে কিনা, এই যে এত সুন্দর করে আমরা লাইভ টেলিকাস্টের চেষ্টা করছি, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। রেজাউল করিম রিয়াজ কমেন্ট করেছেন, ভেরি নাইস রেজাউল করিম রিয়াজ, আমার শ্রদ্ধেয় বড় ভাই মনে হয় সিলেট থেকে। তাহমিদ আর কে কমেন্ট করেছেন, কুদ্দুস বালা খেলের কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ কুদ্দুসের জন্য। আপনি ভাই সুপ্রিয় দর্শক, আমি একটা জিনিস বলতে চাই আপনাদের মাঝে, খেলাটা শুরু হয়ে যাবে, একটু দূরে যান, আর লাগতো না সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যাবে, ফার্স্ট ইনারের খেলার সমাপ্তি হয়েছে।
সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে। আপনারা দেখছেন লম্বা মাইনাস করেছেন, এবং গোল মাইনাস। গোল হতে পারতো, তবে গোলের দেখা পায়নি তারা। আবারও আক্রমণে রয়েছে। মামুনুর রশিদ শিকদার কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর লাইভ করে দেখানোর জন্য। আমি ময়নার পাহাড়ের একজন কাতার প্রবাসী। মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ময়নার পাহাড় পক্ষ থেকে, পার্কুল ময়নার পাহাড়ের আইডির পক্ষ থেকে শুভকামনা রইল সৌদি আরবের। কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের লাইভ কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী বল আবারও লম্বা মাইনাস করেছেন, তবে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিল এই মুহূর্তে আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব। গোল কিক নিচ্ছেন দলীয় ডিফেন্ডার, মাইনাস করেছেন, গোল মাইনাস। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিল। কত মানে আমি অনন্যা লাইভ ধরাই 10 টাকার মাল 20 টাকা বেচা কিছু করার নাই স্যার। একটু বাদ দেই, এই যে সেশন আমাদের আমি কি আবার বাদ দিয়ে কোথায় কোন কথা তো পাইবা নি একটা তো পাইবা আইটা বলে यार अभी तक सुनता नहीं दिमु খেলা দেখো ও কেন আর অনলাইন আগে মাল আর সত্য ভালো আক্রমণ, তবে আক্রমণটা প্রত্যক্ত হলো। সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লেতে আগের আক্রমণটা আমরা দেখে নেব কিভাবে। শেষ পর্যন্ত আবার ম্যাচটা চালু হলো। এই মুহূর্তে আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাবের অনুকূলে ব্যাক পাস করেছেন, লম্বা মাইনাস, ভালো জায়গায় বল, তবে পারলেন না রাখতে। রায়হান ছিলেন বলে লাইনে, রায়হান থেকে আবারও গোল মাইনাস। সুলতানের পায়ে বল, সুলতান থেকে আবারও গোল পাস এই মুহূর্তে। সাইমনের পায়ে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন, তবে গোল মাইনাস। আবারও সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, ঠিক নিয়েছেন, ভালো জায়গায় বল। আবারও আক্রমণে কাউন্টার অ্যাটাকে রয়েছে এই মুহূর্তে আতারুল ফাইটার্স। দূরপাল্লা থেকে শট নিয়েছেন, গোল মাইনাস। থ্রো ইন, গোল কিক এই মুহূর্তে সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের। শহীদের পায়ে বল, শহীদ কাকে দেবেন দেখে নিচ্ছেন। আবার আক্রমণে রয়েছে এই মুহূর্তে শহীদের পায়ে বল, শহীদ কাকে দেবেন, মুস্তাকিমের পায়ে বল, মুস্তাকিম। রেফারির বাঁশি অবৈধ, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রো ইন। এমডি জাবের কমেন্ট করেছেন, সুমন মিয়া কমেন্ট করেছেন, অসাধারণ লাগে আপনার চ্যানেলটা থেকে দেখতেছি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ইতালি থেকে দেখতেছি আপনার লাইভ। আমি ময়নার পাহাড় আইডিয়াল স্পোর্টিং ক্লাবের একজন সদস্য জুবের কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে ইতালি থেকে যুক্ত থাকার জন্য। পরবর্তী বল আবারও মাইনাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন,
শহীদ, তবে বুল মাইনাস। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব, মাইনাস করেছেন। আক্রমণে রয়েছে সুলতান, এলোপা তারিখের দূরপাল্লা থেকে আবার আক্রমণে রয়েছে এই মুহূর্তে আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব। ব্যাকপাস করেছেন, শহীদের পায়ে বল, শহীদ পারলেন না রাখতে। একজন খেলোয়াড় আহত দেখছি আমরা, একজন খেলোয়াড়কে আহত অবস্থা দেখতে পাচ্ছি, তিনি হয়তো খানিকটা ইনজুরি, যার কারণে পার্কুল কামব্যাক করে জিততে পারলে পুরস্কারের পাশাপাশি বিরিয়ানি পার্টি আছে ইনশাল্লাহ। মুজিবুর রহমান চৌধুরী কমেন্ট করেছেন, সোয়াইব রুমি রামি কমেন্ট করেছেন, কামরুল গোল করলে 5,000 টাকা পুরস্কার। তালহা জুবাইর কমেন্ট করেছেন, আজহার হোসেন একটা খাইলি সোবা আজহার ভাইকে মেনশন করে কমেন্টটা করেছেন, ধন্যবাদ। আজকে দর্শকদের সমাগম প্রচুর হয়েছে, প্রচুর দর্শক। আবার আক্রমণে রয়েছে এই মুহূর্তে আতারুল ফাইটার্স, হেড করেছেন, টিকিটাকা মাইনাস, হাওয়ায় বাঁচতে বাঁচতে নিজেদের নিয়ন্ত্রণ এবং বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। এই মুহূর্তে আক্রমণে রয়েছে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব, কাকে দেবেন? চমৎকার মাইনাস করেছেন ব্যাকিলের মাধ্যমে, আবারও সেই মুস্তাকিম, 17 নম্বর জার্সিদের খেলোয়াড়, তিনি বারবার কিক নিচ্ছেন, তবে কিকগুলার লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে আবার বল প্লে হয়েছে, শহীদের পায়ে বল, শহীদ লম্বা মাইনাস করেছেন, চেস্ট করে বলটা রিসিভ করেছেন কুদ্দুস থেকে আবারও কিক নিয়েছেন, দারুণ গোল, 2 গোলে এগিয়ে গেল আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব, 2 গোলে এগিয়ে গেল ইনস্ট্যান্ট রিপ্লেতে। আপনারা দেখে নিন দ্বিতীয় গোলটা, 33 নম্বর জার্সিধারী তিনি কিন্তু গোলটা করে নিয়েছেন। রায়হানের গোলে দ্বিতীয় গোলে এগিয়ে গেল আতারুল ফাইটার্স, 2 গোলে এগিয়ে গেছে আতারুল ফাইটার্স আতারুল ফাইটার্স 2, সোনারগাঁ স্পোর্টিং ক্লাব 0। কি মনে করেন আতারুল ফাইটার্সের যে 2টি গোল, এখান থেকে কি সোনারগাঁ স্পোর্টিং ক্লাব তারা কামব্যাক করতে পারবে বলে আপনারা আশা করেন? কারণ এটা অনিশ্চয়তার খেলা, এখনো হাতে অনেক সময় রয়েছে, যেটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম আর্জেন্টিনার সাথে ফ্রান্স যেভাবে কামব্যাক করেছিল ফুটবল খেলায়, হয়তো কোনো এলিয়েন আসতে পারে, কামব্যাক হলেও হতে পারে। এবং অবৈধ ট্রাকল দেখছি আমরা, আবারও ইনস্ট্যান্ট রিপ্লেতে তাকে কিভাবে বাধা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেই, কিভাবে তাকে বাধা দেওয়া হয়েছে। অবৈধভাবে তাকে বাধা দেওয়া হয়েছে। মামুনুর রশিদ শিকদার কমেন্ট করেছেন, অসংখ্য তোমার আতারুল টিমকে। নাহিদ কমেন্ট করেছেন, ভাই আপনি সেফ থাকবেন। সুমন মিয়া, কাকে বলছেন সেফ থাকার জন্য? একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভাই। সাইকেল সুমন ভাই সেফটা থাকার কথা কেন বলেছেন একটু কমেন্ট করবেন ভাই। যাই হোক, আবার বলটা প্লে হচ্ছে, তৃতীয় গোলের দেখা পেয়ে যাবে নাকি? অল্পের জন্য রক্ষা, অল্পের জন্য রক্ষা, নয়তো তৃতীয় গোলের দেখাও পেয়ে যেত সোনারগাঁ আতারুল স্পোর্টিং ক্লাব। ইসমাইল আলী কমেন্ট করেছেন, মাইনাস করেছেন, মুস্তাকিমের পায়ে বল, ব্যাকপাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। এই মুহূর্তে শহীদের পায়ে বল, শহীদ সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের, লম্বা মাইনাস, দূরপাল্লা শট, এবং বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো-ইন লাভ করে নিল।
মিজানুর রহমান চৌধুরী কমেন্ট করেছেন ইতালি থেকে, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আইডিয়াল স্পোর্টিং ক্লাবের। পরবর্তী বল এই মুহূর্তে আবার আক্রমণে রয়েছে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। দূরপাল্লা শট, তবে রক্ষণ ভাগে থাকা সাইমন সেভ করে দিয়েছেন। এই মুহূর্তে আবারও রায়হানের পায়ে বল, রায়হান বলটা রিসিভ করতে পারলেন না, সেখানে বল চলে গেল টাচ লাইনের বাইরে। ত্রয়ন লাভ করে নিল সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। ব্যাক পাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। আবার আক্রমণে রয়েছে এই মুহূর্তে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। বল চলে গেল আবার টাচ লাইনের বাইরে, ত্রয়ন। শাহেদ আহমেদ কমেন্ট করেছেন আপনার চ্যানেলকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাক পাস করেছেন এই মুহূর্তে সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। মাইনাস করেছেন এই মুহূর্তে আতারুল ফাইটার্স, তাদের নিয়ন্ত্রণে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস করেছেন, তৃতীয় গোলটা তবে অল্পের জন্য রক্ষা, নয়তো বা এখান থেকে তৃতীয় গোলটা পেয়ে যেত। সুপার লাইভ কমেন্ট করেছেন ইসমাইল আলী। আতারুল আমার বাগনা, আর আমার বাগনা এবং আমার এই বাই টিমের জন্য শুভকামনা। জুবের কমেন্ট করেছেন ইতালি থেকে, ধন্যবাদ। কামরান গোল দিতে পারলে 1000 টাকা পুরস্কার। গোল হবে নাকি, তবে হেড করে ক্লিয়ার করে নিয়েছেন, ত্রয়ন লাভ হয়েছে। আর মাত্র 8 থেকে 9 মিনিটের খেলা রয়েছে হাতে। আবার আতারুল ফাইটার্সের অনুকূলে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস করেছেন, চমৎকার মাইনাস। টিকি টাকা পাস, এই খেলাটাই আসলে টিকি টাকা খেলা, শর্ট পাসের মাধ্যমে। ও চমৎকার ড্রিবলিং, চমৎকার ড্রিবলিং, অ্যাকশন ব্যাক ড্রিবলিং যেটাকে বলা হয়। দূরপাল্লা শট, লম্বা মাইনাস, সেখানে কোনো খেলোয়াড় নেই। যদি একটা গোল হয়ে যায়, বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ন। আবারও তৃতীয় গোল, তৃতীয় গোল, তৃতীয় গোল, দেখা যাক, দেখা যাক। তবে ব্যাক পাস করেছেন, সেখানে কুদ্দুস ছিলেন। আবারও কুদ্দুসের পায়ে বল, কুদ্দুস থেকে আবার কামরান, কামরান থেকে গোল, গোল শহীদ। 3 গোলে এগিয়ে গেল আতারুল স্পোর্টিং ক্লাব। আতারুল ফাইটার্স 3 গোলে এগিয়ে, 3-0 গোলে এগিয়ে গেল আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব। হোয়াট এ গোল, হোয়াট এ গোল শহীদ। অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে তিনি সেই গোলটা দিয়েছেন। ওহো, শহীদ ম্যান অফ দ্য ম্যাচের মালিক নিঃসন্দেহে। এবং বল চলে গেল টাচ লাইনের বাইরে। 3-0 গোলে এগিয়ে আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব। 3 প্রকান্তরে। সকল দর্শকদের উদ্দেশ্যে বলি, কোনো দর্শক খেলা শেষে মাঠের ভিতরে প্রবেশ করবেন না। খেলা শেষে কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমি কমিটি সকলকে বলছি, আপনারা মাঠের চারিদিকে ছড়িয়ে পড়ুন। খেলা শেষে কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না এবং সকল কমিটি আপনারা মাঠের চারিপাশে ছড়িয়ে পড়ুন। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখনো পিসি আছে 3-0 সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। তারপর সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, শহীদ বলটা নিয়ে এগোচ্ছেন। শহীদ, শহীদের পায়ে বল, শহীদ। কানাইঘাটে ফুটবলের আমেজ, ফুটবলের মৌসুম, ফুটবলের উর্বর ভূমি হচ্ছে এই কানাইঘাট। চলছে দ্বিতীয় অর্ধের খেলা। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে প্রধান ম্যাচ রেফারি শেষ বাঁশিটি বাজতে পারে। 36 মিনিটে দ্বিতীয় অর্ধের আর শেষ মাত্র 5 থেকে 6 মিনিট রয়েছে। ওরা আক্রমণে রয়েছে, ব্যাক পাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস করেছেন, আবারও আক্রমণে রয়েছে তারা এই মুহূর্তে। ভালো জায়গায় বল সোনারগাঁ স্পোর্টিং ক্লাব।
সুলতানের পায়ে বল, সুলতান এবং চমৎকার মাইনাস। তবে বলটা টাচ লাইনের, বলটা গোলবারের গা ঘেসে বল চলে গেল গোলরেখার বাইরে, গোলকিক আদায় করে নিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে সেই গোলটা দেখেন ইন মধ্য মাঠ থেকে কীভাবে সেই আক্রমণটা করেছেন। ও অল্পের জন্য রক্ষা। এমডি জুবের আহমেদ কমেন্ট করেছেন শুভকামনার নীরবতা সবচেয়ে বড় অস্ত্র। মানে কিসের নীরবতা একটু বলবেন? জয় কি পার্কুলের জয়? একটা স্লোগান দিয়েছেন নাহিদ আহমেদ, ধন্যবাদ আপনাকে। এমডি মাহফুজ খান কমেন্ট করেছেন, জামিল আহমেদ কমেন্ট করেছেন, নাহিদ আহমেদ কমেন্ট করেছেন। ধন্যবাদ সবাইকে। ইতালি থেকে দেখতেছি সুন্দর লাইভ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আবুল আহমেদ কমেন্ট করেছেন। আবার আক্রমণে রয়েছে এবং শেষ পর্যন্ত বুল মাইনাস। এই মুহূর্তে ব্যাকপাস করেছেন আতারুল ফাইটার্সের অনুকূলে বল, আবার ব্যাকপাস, ইনস্ট্যান্ট ব্যাক কিক দেখলাম আমরা। জামাল আহমেদ কমেন্ট করেছেন পার্কুলের জন্য শুভকামনা, ধন্যবাদ যারা যারা। এবং হলুদ কার্ড, প্রথম হলুদ কার্ড সুফিয়ান, প্রথম হলুদ কার্ড। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফি থেকে স্বীকৃত রেফারি হলুদ কার্ডটা বাঁচিয়ে দিয়েছেন। আমাদের লাইভ কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের আশা করছি, কমেন্ট করে জানিয়ে দেবেন। কানাইঘাটবাসী যারা প্রবাস থেকে রয়েছেন, দেশ এবং প্রবাস থেকে আজকের ম্যাচটি উপভোগ করছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন লাইভ কোয়ালিটি সব কিছু আপনাদের কাছে কেমন লাগছে। এই মুহূর্তে আক্রমণে রয়েছে আতারুল ফাইটার্স, তাদের নিয়ন্ত্রণে কাকে দেবেন দেখে নিচ্ছেন। ব্যাকপাস করেছেন রায়হানের পায়ে বল, রায়হান থেকে কাকে দেবেন দেখে নিচ্ছেন শেষ সময়, এবং পারলেন না রাখতে। এই মুহূর্তে আবারও আক্রমণে রয়েছে সোনারগাঁ পায়ে বল, সুলমান প্রথম গোলটা, তবে না। ব্যাকপাস করেছেন সাইমন থেকে আবার শহীদ, শহীদ থেকে আবার শহীদ, শহীদ থেকে এই মুহূর্তে বুল মাইনাস। এই মুহূর্তে আবার কাউন্টার অ্যাটাক প্রতিপক্ষ দলের শহীদ সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের দূরপাল্লা শট, অবৈধ ট্যাকল। 1 মিনিটের জন্য মাঠের বাইরে আসতে হলো তাকে, 1 মিনিটের জন্য মাঠের বাইরে। আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে, এখন একজন প্লেয়ার কম দিয়ে তারা খেলছেন। আবারও আক্রমণে আতারুল ফাইটার্স, তাদের নিয়ন্ত্রণে বলটা এখনো নিজেদের নিয়ন্ত্রণে। হ্যান্ডবল হয়েছে, দলকে আমরা চেঞ্জ করব কমেন্ট করেছেন। খুবই সুন্দর লাইভ, জামাল আহমেদ কমেন্ট করেছেন। হানিফ আতারুল ফাইটার্স তাদের নিয়ন্ত্রণে ব্যাকপাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন, মাইনাস করেছেন। এই মুহূর্তে প্রথম কিক গেল পাতাড়ি, তবে বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। হানিফ শিকদারে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে লাইভ দেখানোর জন্য। সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন, প্রবাস থেকে কারা কারা দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং দূরপাল্লা শট নিয়েছেন, আর মাত্র কয়েক মিনিট হাতে রয়েছে। শাহেদ আহমেদ কমেন্ট করেছেন, একজন কমেন্ট করেছেন যে আতারুল ফাইটার্সের সবাইকে হায়ারি নাকি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনি একটু বলবেন সবাই হায়ার কিনা? গোয়েঙ্গাট হরিপুরের সবাই, হরিপুর তো জৈন্তাপুরের, তাহলে গোয়েঙ্গাট জৈন্তার এখানে খেলছেন। আপনাদের হাত আপনারা মাঠে প্রবেশ করবেন না, দয়া করে। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো-ইন লাভ করে নিল তারা। শহীদ দূরপাল্লার কিক নিয়েছেন। আতারুলের টিম জয় লাভ করছে এবং সম্ভাবনা খুব বেশি। আমার সিদ্ধারের পক্ষ থেকে নগদ 5,000 টাকা। আতারুল বুঝিয়ে নিবেন আমার কাছ থেকে নগদ 5,000 টাকা আনার সিদ্ধারের পক্ষ থেকে এসেছে আমার কাছে। আর কয়েকটা মিনিট হাতে রয়েছে, 1 থেকে 2 মিনিট। 1,000 টাকা দেখা যাক কামব্যাক করবেন নাকি। ব্যাকপাস করেছেন শহীদের পায়ে বল, বুল মাইনাস। এই মুহূর্তে আবারও ব্যাকপাস করেছেন, 2-3-0 গোলে এগিয়ে রয়েছেন দুটি শহীদ এবং একটি কামরানের গোল। এই মুহূর্তে ব্যাকপাস করেছেন রোনালদো খেত সেই 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইমনের পায়ে বল, বুল মাইনাস। এই মুহূর্তে ব্যাকপাস করেছেন কামরানের পায়ে বল, কামরান থেকে শহীদ, শহীদ থেকে এখান থেকে 3-0 গোলে তারা পরাজিত হচ্ছে। আবার কামরানের পায়ে বল ব্যাকপাস করেছেন শহীদ,
আর শহীদের পাবল শহীদ থেকে কামরান আবার আক্রমণে রয়েছে এই মুহূর্তে কামরান। কিন্তু না কর্নার কিক, গোল কর্নার কিক আদায় করে নিল আমাদের আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ আমাদের প্রবাসীদের যাদের পরিশ্রমে এবং যাদের এই মুহূর্তে শহীদের পায়ে বল, শহীদ এই পর্যন্ত আসতে পেরেছি। ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করবো না আমরা। আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ এবং আগামী বছর আমাদের পাশে থাকার জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আর্থিক ও সহযোগিতা আক্রমণে রয়েছে এই মুহূর্তে প্রথম গোলটা হবে নাকি, তবে একটাও গোলের দেখা পায়নি এবং দেশি যারা আমাদের গ্রামের সোনারগাঁ স্পোর্টিং ক্লাব। আতারুল ফাইটার্স তারা 3-0 গোলে এগিয়ে রয়েছে। শেষ সময়ের খেলা, আর কিছু সময় রয়েছে হাতে। এডিশনাল টাইমের খেলা হচ্ছে, অতিরিক্ত টাইমের খেলা হচ্ছে। আবার আক্রমণে রয়েছে তারা, ব্যাকপাস করার চেষ্টা, কাকে দেবেন দেখে নিচ্ছেন। সুলতান, সুলতান থেকে আবারও শহীদ, শহীদ থেকে আবারও সুলতান ব্যাকপাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন নিজেদের নিয়ন্ত্রণে। রেফারির বাঁশি, বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ীন লাভ করেছে। গোলকিপার বসে রয়েছেন, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোলকিপার হাত গুটিয়ে বসে রয়েছেন। তিনি বলছেন যে বল নিয়ে আসো, আমি ছাড় দেব না। পরবর্তী বল এই মুহূর্তে শহীদের পায়ে বল, শহীদ মাইনাস করেছেন। কাকে দেবেন দেখে নিচ্ছেন, পাস করেছেন কামরানের পায়ে বল, কামরান থেকে আবারও শহীদ। সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের লাল জার্সি গায়ে সোনারগাঁ এবং কালো জার্সি গায়ে আতারুল ফাইটার্স। শহীদ, শহীদ, শহীদের পায়ে বল, ড্রিবলিং করেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ীন। মাহফুজ ইসলাম কমেন্ট করেছেন ইনকিলাব জিন্দাবাদ। আমাদের লাইভ কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করেছেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বল এই মুহূর্তে সেই সাথে কিক অফের মধ্য দিয়ে জয় লাভ করে নিয়েছে, জয় লাভ করে নিয়েছে 4 বাই আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব। তারা জয় লাভ করে নিয়েছে, আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব। আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব তারা জয় লাভ করে নিয়েছে। দর্শকদের উল্লাস, চ্যাম্পিয়ন দলের উল্লাস, চ্যাম্পিয়ন দলের উল্লাসটা আপনারা উপভোগ করছেন। আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব তারা জয় লাভ করে নিয়েছেন। শহীদ কোথায় গেল? শহীদ রে আপনারা দেখছেন চ্যাম্পিয়ন দল আতারুল ফাইটার্স স্পোর্টিং ক্লাব তারা জয়লাভ উদযাপন করছেন। চ্যাম্পিয়ন দল তারা জয়লাভ করেছেন এবং উল্লাস করছেন। আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা জিও করিলা ও সুপ্রিয় দর্শক, আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে চলে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন। আজকের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শহীদ। আজকের ম্যান অফ দ্য ম্যাচ এবং তার সাথে রয়েছে পুরস্কার তুই তো আটাইয়া যদি আটাইয়া মোবাইল তোর ফটো আদালতের পক্ষ থেকে 2000 টাকা এবং আদিলের পক্ষ থেকে নগদ 2000 টাকা। শহীদ ভাই জন্য এটা করে তালি ছিল শহীদ ভাই। ভাই 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 একটু রাস্তা দাও, ভাই একটু রাস্তা দাও, এবার রোদ জায়গাটা বড় করো না ভাই, জায়গাটা বড় করো।
আরো 1000 টাকা হাতে দাবি হবে একটা মিনিট জায়গাটা বড় করো না ভাই চারবার মিডিয়ার পক্ষ থেকে প্রথম গোলদাতার জন্য একটি ক্রেস্ট রয়েছে শহীদের জন্য। চারবার মিডিয়ার পক্ষ থেকে প্রথম গোলদাতার জন্য রয়েছে শহীদের জন্য একটি ক্রেস্ট। সবাই হাততালি দিয়ে শহীদ ভাইকে উৎসর্গ করবে সবাই। আমাদের এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাবেন পারকুলগাঁওয়ের সুলতান। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাবেন সুলতান, সোনারগাঁ স্পোর্টিং ক্লাব পারকুলের সুলতান। সর্বোচ্চ গোলদাতার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাবেন সুলতান। আনাস সিকদারের পক্ষ থেকে রয়েছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সুলতান। সুলতানকে হাতে চাপি দিয়ে এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন সুলতান। টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন সুলতান। সুলতান পক্ষ থেকে নগদ 10,000 টাকা প্রবাসীদের এবং চ্যাম্পিয়ন দলের প্লেয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করে টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি স্টেজের সামনে আসার জন্য আপনার প্লেয়ারদের নিয়ে। আমি আতারুল ফাইটার্সকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার প্লেয়ার নিয়ে স্টেজে আসার জন্য। আমি টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার আতারুল মেডেল গ্রহণ করবেন। আতারুল ফাইটার্সের চ্যাম্পিয়ন দলের প্লেয়ারগণ মেডেল গ্রহণ করবেন আমাদের গ্রামের মুরব্বিয়ানদের পক্ষ থেকে। কুদ্দুস, শহীদ, জুনেদ, তাম্বির এবং রায়হান। আমি বলছি আপনার প্রাইজ মানি এবং চ্যাম্পিয়নের ট্রফি নেওয়ার জন্য আতারুলকে দৃষ্টি প্রথম প্রাইজ দাতা রয়েছেন আমাদের প্রবাসী 10 জন। চারবার মিডিয়ার পক্ষ থেকে রয়েছে ক্রেস্ট এবং দারুল
টেস্ট গ্রহণ করবেন আজকের প্রধান ম্যাচ রেফারি। প্রধান ম্যাচ রেফারি টেস্ট গ্রহণ করবেন মিনহাজ উদ্দিন। ও তারা টাইম দিলে টেস্ট গ্রহণ করছেন মিনহাজ প্রধান ম্যাচ রেফারি। টেস্ট নিবেন এখন ফয়েজ। প্রধান ম্যাচ রেফারির টেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি সালমান শিকদার। টেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি জিয়াউর রহমান চৌধুরী। আমি রুমান ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। রুমান ভাই টেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি 4 বাই মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেনকে। কুশাধ্যক্ষ টেস্ট গ্রহণ করবেন আলী আহমদ চৌধুরী। আমাদের টুর্নামেন্টের ধারাভাষ্যকার টেস্ট গ্রহণ করবেন সালমান আহমদ। ক্রেস্ট গ্রহণ করবেন 4 বার মিডিয়ার পক্ষ থেকে সালমান আহমদ। ক্রেস্ট গ্রহণ করবেন 4 বার মিডিয়ার পক্ষ থেকে সুলতান শিকদারকে। আইডিয়াল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন প্রথমে আসামিয়া চৌধুরী, সাবেক মেম্বার 3 নং ওয়ার্ড। আইডিয়াল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। সম্মাননা স্মারক গ্রহণ করবেন রাজাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সৈফুল মিয়া শিকদার। সম্মাননা স্মারক গ্রহণ করবেন আব্দুল সালাম সাহেব। সম্মাননা স্মারক গ্রহণ করবেন জনাব ময়নামিয়া সাহেব। সম্মাননা স্মারক গ্রহণ করবেন আব্দুল্লাহ চৌধুরী। সম্মাননা স্মারক গ্রহণ করবেন আলমগীর শিকদার।
সম্মাননা স্মারক গ্রহণ করবেন সম্মাননা স্মারক গ্রহণ করবেন বলাই মিয়া সাহেব। শিববীর মিয়া সম্মাননা স্মারক গ্রহণ করবেন বশির মিয়া সাহেব। করবেন শিববীর শিকদার। সম্মাননা স্মারক গ্রহণ করবেন আজিজুর রহমান সাহেব। সম্মাননা স্মারক গ্রহণ করবেন কয়সর আহমদ। সম্মাননা স্মারক গ্রহণ করবেন আমাদের আজকের জিএসএন এর কর্ণধার জনাব সাগর আহমদ। সম্মাননা স্মারক গ্রহণ করবেন 4 ভাই মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন। সম্মাননা স্মারক গ্রহণ করবেন শরীফুদ্দিন সাহেব। আজকে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল সালাম সাহেব। সালামু আলাইকুম। নাম কিটা নাম কিটা নাম আদিল আদিল প্রবাসী আদিল দুবাই প্রবাসী স্মারক চ্যাম্পিয়ন গ্রহণ করেছেন আদিল দুবাই প্রবাসী। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ। এ পর্যায়ে সবার উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আলী ভাইকে। আসলে অসংখ্য ধন্যবাদ মইনারপাড়া আইডিয়াল স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে এত সুন্দর আয়োজন করার জন্য। তৃতীয় নাইট ফুটবল টুর্নামেন্ট পার্কুলের মাধ্যমে এবং আতারুল স্পোর্টিং ক্লাবের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটনা করছে। আসলে অনেক কষ্ট করছেন আমাদের গ্রামে। অসংখ্য ধন্যবাদ জানি আমাদের গ্রামের মুরব্বী, আমাদের গ্রামের যুব সমাজের পক্ষ থেকে যে এত সুন্দর একটা আয়োজন করছো, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই। আর আমরা চাই এরকম আমাদের প্রবাসী আমরা চাই এরকম প্রতি বছর আমাদের প্রবাসীর পক্ষ থেকে যেন এভাবে সুন্দর একটি আয়োজন করা হয়। আর অসংখ্য ধন্যবাদ আমাদের ছোটো ভাই জিয়াকে, অসংখ্য ধন্যবাদ আমাদের রোমান শিকদার, অসংখ্য ধন্যবাদ আমাদের মিনাজ আলমগীর ভাইকে, মিসু ভাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। বিশেষ করে অসংখ্য ধন্যবাদ যার কথা না বললে হয়, প্রবাসীরা যে আমাদের অনুদান দিয়েছেন প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার, অসংখ্য ধন্যবাদ তাদের মাধ্যমে। আমাদের গ্রামের এই তৃতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার আমাদের প্রবাসীরা দিয়েছেন, দ্বিতীয় পুরস্কার আমাদের প্রবাসীরা।
এইরকম চাই 14th নাইট ফুটবল মিনি টুর্নামেন্ট যখন আমাদের হবে, আমরা আমাদের আইডিয়াল স্পোর্টিং ক্লাবের যুব সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আবেদন করছি 14th নাইট ফুটবল টুর্নামেন্ট যেভাবে হয় আপনারা যেভাবে পাশে থাকছেন এভাবে পাশে থাকতেন, আর সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। না